করে আমি এদিকে রেডি হয়ে গেছি গা, আর সংসারে সব কাজটা সাইরা তারপরে কিন্তু রেডি হয়েছে। আর এখন সময় বাজে কয়টা, 2টা কাটা কাটা, কিন্তু 2টা বাজে। তো আমি এদিকে রেডি হয়ে বাইরে যাইতেছি গা। হঠাৎ করে বাবার বাড়ির থেকে ফোন আইছে, মানে যাইতে। তো জানি না কি লেগে কইছে যাওয়ার লেগে। তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি গা, আর আমার সাথে বাবনও রেডি হয়েছে, আমার বড় রেডি হয়েছে। তো যাইয়া দেখি মানে কি লেগে কইছে যাওয়ার লেগে। তো খুব তাড়াহুড়া করে আমি আছি, আর এদিকে আমার বর, আর এদিকে রয়েছে বাবন। তো বাবনের এই ড্রেসটা অনেক, মানে প্রায় 2 বছরের কাছাকাছি, না 1 বছর, 1 বছর কি 2 বছর হবো। এটা ভিতরের যে ড্রেসটা, এটা মিষ্টির কে দিয়েছিল? এটা কোন আন্টি দিয়েছিল? তো অনেকটা ফিটিংস করে তারপরে বাবন আজকে পড়ছে। তো যাই হোক, এখন কিন্তু আমি বাইকে বয়ে যাবো আর যাইতে থাকি, দেখতে থাকো। আর দেখো, কথা কইতে কইতে কিন্তু আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছি গা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার প্রিয়াঙ্কা মিষ্টি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গুড আফটারনুন থেকে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট হইতেছে। আর এখন কিন্তু আমার মানে খুব একটা পছন্দের জায়গাতে আছি, টিএসএর ক্যাম্প। এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন, যার কারণে আমার প্রত্যেকটা সময় এই জায়গাটা খুব পরিমাণে ভালো লাগে। আমার যে রাস্তার মাথা থেকে কসবা অবধি এই জায়গাটা খুব পরিমাণে ভালো লাগে। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আয়া বসি বাপের বাড়ির কাছে। আর এদিকে আয়া কি ভাল লাগতেছে দেখো, রাস্তাটা একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, যার লেগে খুব ভাল লাগতেছে, মানে খুবই। আর আমি মহেশকোলা গেছিলাম, আমার ওইদিকে একটা জায়গা আছে, ওই জায়গার কাছে গেছিলাম। তো জায়গার এখান থেকে দাদাভাই তারারে পাইছি। তো আয়া বলতেছে এদিকে বাবন দেখো কি করতেছে। পাপা, বাবন কি করছিস? তো যাই হোক, এদিকে বদ্দিরে তোমরা দেখতে পারতেছো, আর খুব ভালো লাগতেছে না? নিট অ্যান্ড ক্লিন থাকলে এরকম মানে জায়গাগুলো খুবই ভালো লাগে কিন্তু। তো আর এদিকে বটগাছটা তো অসাধারণ লাগে। তো যাই হোক, চলো। আমার বর গেছে মিষ্টি আনতো, আর পুরো রাস্তা আইছে, মনে নাই মিষ্টি আনার কথা, এখন মনে পড়ছে। তো গেছে ও মিষ্টি আনার লেগে আমার আদা রাস্তার নামে দিয়া, হয়তো ও সোয়েটার গা দিয়েছি, ঠিক আছে, ঠান্ডাটা কিন্তু আজকে সেই পরিমাণে নাই। তো এই যে আমার বাপের বাড়ির, দেখো আমার কোনো দাম নাই। এই যে মানে তারা মেয়ে পেয়ে লইছে, আমি যে আই না না এই কোনো খোঁজ নাই কিন্তু। আর আমার বাবা মনে হয় সকাল থেকে 3বার ফোন করছে, কোন সময় আমো, কোন সময় আমো, কোন সময় আমো। তো আমার বাপের বাড়ির যে রাস্তাটা দেখলে অনেকটা ভালো লাগে। আগে ছোট থাকতে এই মাঠটার মধ্যে কিন্তু খেলতাম, এই মাঠটা খেলতাম আর ওই মাঠটা খেলতাম কিন্তু। আর সেই দিনগুলিও কিন্তু খুব পরিমাণে মিস করি। তো যাই হোক, চলো যাই। এই যে আমার বাপের বাড়ির রাস্তাগুলো, তারা গেছে গা, আমি এখন অব্দি গেলাম না। কি রে, আমি যে এসছি আমার কথা কি ভুলে গিয়েছিস মিষ্টি? এ পাপা দেখ কালাইছি কিন্তু, তুমি যে বস্তা লয়ে আইছো কান্দ কইরা। আমার বড় এখন আইছে না, আমি যাই ওর লেগে। ভাবছিলাম দাঁড়ামো, ও তো ডাইরেক্ট আয় পড়বো, দাদা ভাই তো আইতে তো না গাড়ি নিয়ে। কিতা কাট এটা কেডা কি লিগা? এর রুমটা কার? আমরা নি, এটা তো আমরা থাকুম। এই রুমটা আমরা লেগে করছি, আর কিচেন রুমটা আমরা, আর তোমরা এই ঘরটা আর এই রান্নাঘরটা। হ্যাঁ মা বদ্দি জানেন আমার গাড়ির মধ্যে কিতা কইতাছে, তুমি বেলে আমার দেখতারো না, তুমি বেলে কালকে তার কাছে ফোন করে বকছো। হ্যাঁ তুমি বলে শুধু বদ্দারে, আর তাইরে বলে বালাফা, আমার বলে বালাফা না, ফোন করে কালকে কইতাছে এলিগে। তো এলিগে আমি আইলাম, নইলে তো সবাই সমান। তুমি টিভি এমন তোর নাচে গিলিগা না, আমার মোবাইলে নাচতেছে, মোবাইলের মধ্যে। আমার মা দাও কি সাজা দিছে, জি জামাই আইছে, জি আইছে দেখা। আর মিষ্টি ওরা দর্শক দেখতেছে, মিষ্টি পাপা মনে হয়েছে পড়েছে না। এই যে আমার বাবু অকনে নি পূজা দিছ, সারাদিন এত কাজ করছো। আর এদিকে ফুলগুলো দেখো খুবই সুন্দর লাগতেছে। কি গো চন্দ্রমল্লিকা নাইডি, সাদা চন্দ্রমল্লিকা রিকো,
সাদা চন্দ্রমল্লিকা দি শুনছে কে এনেছে মিষ্টি আর কি জানি এনেছি কাকে দেবো দুজনের হাতে দাও দিদিভাইকে লাগছে বড় ব্লক কিটা লাগতেছে কি লাগতেছে ব্লগার ব্লগার ববার ববার হ্যাঁ। না ব্লগার ব্লগার তো ববার কসকে লিগা পারি না কোন ক্লাসে বড় ওয়ান ও আমি মনে করছি ভালো শিক্ষাত নি বড় নো 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 আমি সরি লিপবাম মা তো সাজদাছো কি লিগা তুমি তো আবার একবার মাথা আসছে সেখানে দেখছি আবার দি মাথা আসছে গেছে তো ফ্রেন্ডস এদিকে আনছে সাদা মিষ্টি যেটা আমি খাই না তো আমার লেগে আনছে এদিকে এই যে যেটা আমি খাইয়া বাড়া পাই এই যে আমার লেগে আমি চন্দেত খাই এই যে আমার লেগে না আনছে আমার লেগে আনছে তো এদিকে দুই জামের লেগে 2 প্লেট লয়ে রয়েছে আর বৌদি ব্যস্ত আছে রান্না বান্না নিয়ে নো তো এদিকে দেখো প্রিয়াংশী বলে দিদি বেলিগা কি তা রাখছে কি ডায়মন্ড আর এটা ডিপ পুরান मेरा हाथ दुख गया देना रे মা দিদি ভাই কি এই হাতে লাগে अरे बाक्सটা তুমি যে রেখে দাও কি করবে আর এইদিকে আমার বাবন আমার বর দাদাভাই ওরা খাইতে বয়ে গেছে আর রান্না করছে অনেক কিছু তোমরা লোকে শেয়ার করতে পারছি না মাত্র চিকেনটাই শেয়ার করলাম তো চলো তো फ्रेंड्स এখন রিলস বানানোর লেগে যাবো ছাদে আর এই ড্রেসটা পরে আমি কই রিলস বানানোর লেগে এই ড্রেসটা পরছি আর অনেকটাই কিন্তু এটা গ্রাউন্ড অনেকদিন না 1 বছর 1.5 বছর পরে পরছি মাসি ভালো আছেনি মাসি কি দাগো তোমরা লুটে ফেলতাছো আর এদিকে ছাদে এসে যে দেখো তোমরা কিছুদিন আগে বড়ইগুলা দেখাইছিলাম তো এখন কিন্তু বড়িগুলো অনেকটাই বড় হইছে এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড় হইছে প্রচুর বড়ি কিন্তু আর এদিকে বড়ি আছে মানে কি তা আমার আর বড়ি আমরা কিনতে লাগতো না মা কিন্তু প্রত্যেকটা বছরই বড়ি শুকায় টুকায় আমরা বাড়ি আচার টাচার বানিয়ে নিয়ে দিয়ে তো খুব একটা ভালো লাগতেছে কিতা কিতা তোমার যাইতে আর এদিকে তারা 2 যা মিল্লাতে মানে তারা 2 যা লুডু খেলতেছে তো চলো রিলস বানাই পরে আবার তোমরা মাঝে আইতাছি ফ্রেন্ডস এদিকে দেখো মানে তারা পিঠা তোর জোর করতেছে তোমরা একটু শেয়ার করতেছি এই যে বৌদি এদিকে বানাইতেছে এদিকে রয়েছে আর এদিকে মা একটার মধ্যে কি জানি করতেছে আর বৌদি আর একটার মধ্যে কি জানি করতেছে আর এদিকে আমি শুধু এখন বেকার আছি তো আমিও কাজ করুম এগুলা গুলা কইরা লোক তারপরে আমি করুম এদিকে বানাইতেছি পিঠা তো কি কি পিঠা বানাইতেছি দেখো তো এদিকে প্রথম আমি বানাইতেছি মালপোয়া পিঠা তো প্রথম দিকে কিন্তু হইছে না তো পরে তো হইছে আর এদিকে মা বানাইতেছে মা এদিকে কি পিঠা বানাইতেছে তো এদিকে বানাইতেছে মা পুলি পিঠা আর এদিকে দেখো হেল্প করবো তো এদিকে প্রিয়াঙ্কা বোন হেল্প করবো আর বৌদি আর এদিকে আমি বানাইতেছি মালপোয়া তো তোমরা কিন্তু সবাই নিমন্ত্রণ তোমরা কিন্তু আই করো তো আমরা কিন্তু বাপের বাড়ি পরে 1.5 মাস পরে আইছি তো তোমরা আই করো পিঠা খেয়ে সবাই তো এইখানে বৌদি মালপোয়া বানাইতেছে আর আমরা কিন্তু এদিকে সিদ্ধ পুলি বানাইতেছি আমি বৌদি আর মা মিল্লা সেরা তো আমার বাপের বাড়িও সেম এলোমেলো হয়ে রয়েছে কারণ তার বাড়ি তো কাজ চলতেছে আমার বাড়ির মতোই তো যাই হোক তোমরা তো কইলাম যে হঠাৎ করে আমার বাপের বাড়ি যাওয়ার লেগে ফোন করছে অ্যাকচুয়ালি আমরা পৌষ সংক্রান্তির নিমন্ত্রণ করছে আইতে আর রবিবার যেহেতু বাবনের স্কুল বদ্ধ যার কারণে ইনভাইটটা করছে তো আমরা 3 বোনের একসাথে নিমন্ত্রণ করছে কিন্তু আমার মনিকা বোনের মেয়ের নাচের ক্লাস আছে যার কারণে ও আমরা সাথে আইতে পারছে না তো ও সন্ধ্যার সময় আইব আর এদিকে কিন্তু আমরা পিঠে বানাইতেছি তো আমার বর কিন্তু গেছে গা বাড়ির মধ্যে কারণ আমার বরে পিঠে নিমন্ত্রণ করছে ঠিক আছে পিঠে কিন্তু খাইয়া যাইতে পারছে না আমার বর তো
তো ফ্রেন্ডস এদিকে দেখতে পাচ্ছ পিঠে কিন্তু হয়েও গেছে আর এখন কিন্তু খাইতেছি। পিঠাটা কিন্তু খুব স্বাদ হয়েছে না? তো এদিকে কিছু মালপোয়া হয়েছে আর সিদ্ধ পুলি কিন্তু ফুললি হয়ে গেছে তারপরে কিন্তু এদিকে পাটিসাপটা বানাইতেছে। আর আমার বরের পৌষ সংক্রান্তির পিঠে খাওয়ার নিমন্ত্রণ গেছে, কিন্তু আমার বর পিঠে খাইয়া যাইতে পারছে না। তো আমার বর কইছে আমার বরের টিনাকে পাঠাইয়া দিত। তো যাই হোক, এখন কিন্তু আমার মাসি ওরাও আইছে। আর আজকে ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। বাই বাই।